এখন বাজারে কমলালেবু বেশ সস্তা। আর এই সিজনে কমলালেবু কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে। আর আজ আমি মন পাগল করা কমলালেবুর এমনই একটা রেসিপি শেয়ার করব, যেটা একবার বানিয়ে নিলে 7 থেকে 10 দিন ভালোও থাকবে, যা বড় সকলে কিন্তু খুব পছন্দ হবে। ছোটবেলায় বাবা মার থেকে বায়না করে যে জিনিসটা কিনে খেতাম, আজ আমি আমার মেয়ের জন্যই সেই জিনিসটা বাড়িতেই বানাবো। তাই আজ তোমাদের সাথেও সেটা শেয়ার করছি, চলো রেসিপি দেখে নাও। তো দেখো, আমি এখানে দুটো কমলালেবু নিয়েছি। আর দেখো, কমলালেবুর সাইজটা কিন্তু খুব বেশি বড় নয়। তো এখন আমরা কমলালেবুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কমলালেবুর যে কোয়াগুলো সেগুলোকে বার করে নিয়েছি, আর এর ভেতরে যে সিডসগুলো সেগুলোকেও কিন্তু বার করে নিয়েছি। তারপর মিক্সিতে দিয়ে আমরা কমলালেবুটা সুন্দর করে পেস্ট করে নেব। কমলালেবুর খোসা দিয়ে দারুণ টক মিষ্টি একটা ক্যান্ডি আমি বাড়িতে বানিয়েছিলাম, যেটা আমার মেয়ের কিন্তু খুব পছন্দ হয়েছিল। তোমরা যদি সেই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের জন্য আবারও কমলালেবুর খোসা দিয়ে টক মিষ্টি ক্যান্ডি বানিয়ে দেখাবো। তো এদিকে দেখো, কমলালেবুটা খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমরা এখন ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নিলাম। আর দেখো, এটা কিন্তু আর খুব বেশি প্রেস করব না। এটা যদি বেশি প্রেস করে জুসটা বার করা হয় তাহলে অনেক ক্ষেত্রে আমি দেখেছি কমলালেবুর এই যে জুসটা সেটা কিন্তু তেতো হয়ে যায়। এবার আমরা এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, 1 কাপ। এবার কমলালেবুর জুস আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ। ওজন হিসাবে ধরলে এখানে 240 ml আমি কমলালেবুর জুস নিলাম। একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ কমলালেবুর জুস। আর এর সাথে আমরা দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে, যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুটও দিতে পারো। তাহলে 1 কাপ কমলালেবু জুসের সাথে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এই দুটো উপকরণ আমরা খুব ভালো করে মিক্স করে নেব। এইরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ার যেন কোনো রকম দলা ভাব না থাকে। অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ অরেঞ্জ জুস নিয়েছিলাম, চিনিটাও কিন্তু সেই রকমই রেখেছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এখন আমরা চিনির শিরাটাকে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি। হাই ফ্লেমে যখন দেখবে চিনিটা ভালোভাবে গলে যাবে, আর চিনিটা গলে যাওয়ার পরও আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি। যখন দেখবে ঠিক এইরকম একটা টেক্সচারে আসবে, মানে আমি তোমাদের দেখাচ্ছি, এইরকম একতারযুক্ত চিনির শিরা আমাদের রেডি করে নিতে হবে। এইভাবে হাতের মধ্যে নিয়ে দেখবে, এই যে দেখতেই পাচ্ছ একতার চিনির শিরা আমাদের রেডি। এবার কি করব, অল্প সামান্য একটুখানি আমি লেবুর রস দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু জমে যাবে না। তো চিনির শিরাটা রেডি হয়ে গেছে, আমি একটা বাউলের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আবারও আমি ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ জুসের সাথে যে কর্নফ্লাওয়ার আমরা গুলে রেখেছিলাম সেটা। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। পুরো রান্নাটাই কিন্তু আমরা লো ফ্লেমে করব। এরপর লো ফ্লেমে খুব ভালো করে এটাই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। নাড়া থামালে কিন্তু হবে না। আর এটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই দেখবে কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া আছে, তাই এটা জমাট বাঁধতেও শুরু করবে। তাই এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, আর কন্টিনিউ নাড়তে হবে। কারণ নাড়া থামালেই আমাদের এই কর্নফ্লাওয়ার এক জায়গায় জমে যাবে, তাতে করে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। আর দেখতেই পাচ্ছ ঠিক এইরকম যখন ঠিক এইরকম একটা টেক্সচারে আসবে, তখন আমরা এর মধ্যে যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনির শিরাটা অল্প অল্প করে দিতে থাকবো, একবারে কিন্তু দিয়ে দেবো না, অল্প অল্প করে মেশাতে থাকবো। আর দেখতেই পাচ্ছ কত শাইনিং একটা লুক এসেছে। দারুণ দেখতেও যেমন হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হয়। কমলালেবুর সিজনে কমলালেবু তো আমরা নিয়ে খেয়েই থাকি, তবে কমলালেবু দিয়ে এইরকমভাবে জেলি বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগবে। তোমরা এটাকে জেলিও বলতে পারো বা কমলালেবু বরফিও বলতে পারো। তো চিনির শিরাটা দেখো আমি 2 থেকে 3 বারে পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি 1 চুটকি একটু নুন দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে একটু নুন দিলে টেস্টের ব্যালেন্স হয়। এবার যেহেতু অরেঞ্জ কালারটা ঠিক একটু ফিকা ফিকা লাগছে, তাই হালকা আমি একটু ফুড কালার দিলাম। এখানে আমি রেড ফুড কালারটা দিয়েছি। তো হালকা মানে 1 ড্রপ আমি রেড ফুড কালার দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কালারটা দেখো পুরো একদম অরেঞ্জের মতনই এসেছে।
দেখো এই ফুড কালার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি হয়তো সেই জন্যই অরেঞ্জের কালারটা একটু ফেড হয়ে গেছে, তাই আমি হালকা করে একটু ফুড কালার দিলাম। সম্পূর্ণ চিনির শিরাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। দেখো ঘি দেওয়ার কিন্তু দুটো গুণাগুণ আছে, এক হচ্ছে ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, টেস্ট হবে, তেমনি এই জেলির মধ্যে দারুণ একটা শাইনিং আসবে। ঘিটাকে দিয়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি। যেহেতু এই অরেঞ্জ জেলিটা গরম তাই ঘিটা কিন্তু ইজিলি মেল্ট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ অরেঞ্জ জেলির টেক্সচারটা। এইভাবে স্প্যাচুলাতে তুলে দেখবে, যখন দেখবে এরকম ড্রপ ড্রপ হয়ে পড়ছে তাহলেই বোঝা যাবে যে আমাদের অরেঞ্জ জেলিটা একদম রেডি। এরপর কি করব, আমরা এই অরেঞ্জ জেলিটা গরম থাকতে থাকতেই এইরকম একটা স্কোয়ার টাইপের বাউলের মধ্যে আমি এটাকে ঢেলে দেব। আর বাউলের গায়েতে আমি হালকা একটুখানি ঘি লাগিয়ে রেখেছিলাম, তবে সেটা না লাগালেও চলবে। তো আমি হালকা একটুখানি গাটাতে ঘি লাগিয়ে রেখেছিলাম, তারপরে এই অরেঞ্জ জেলিটাকে ঢেলে দিলাম বাউলের মধ্যে, নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। এবার আমরা এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর দেখো বেশ কালারটা দেখো কত সুন্দর এসেছে, কি লোভনীয় দেখতে লাগছে না? তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে হেলদিভাবে জেলি বানিয়ে নিতে পারো, খুব সহজ বানানো, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর ঠিক 2 ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই অরেঞ্জ জেলিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এটাকে উল্টো করেও দেখালাম, দেখো এতটুকু কিন্তু পড়ছে না নিচে। আর এই যে সাইডগুলো দেখো, সাইডগুলো কিন্তু ইজিলি ছেড়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে বরফির আকারে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু কাটিংটা করে নিতে পারো। আমি এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তো দারুণ টেস্টি অরেঞ্জ জেলি বা বরফি একদম রেডি। দেখো সাধারণত এটা যে ডেসিকেটেড কোকোনাট আছে তার মধ্যে একটুখানি কোট করে নিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমার হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল না, তো আমি একটু চিনি ব্রাস্ট করে রেখেছিলাম, তো সেই চিনির পাউডারের মধ্যে একটু করে কোট করে নিলাম, তাতে করেও কিন্তু লুকসটা খুবই ভালো এসেছে। এই কমলালেবু সিজনে একদম হেলদিভাবে বাড়িতেই বানিয়ে নাও কমলালেবু জেলি, যেটা বাচ্চা বড় সকলের খুব পছন্দ হবে। আর একটা আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ভেতরটা দেখো কতটা সফট। আমাদের এই কমলালেবু বা কর্নফ্লাওয়ার মেজারমেন্টটা কিন্তু একদমই পারফেক্ট ছিল, যার ফলে আমাদের এই জেলিগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। যদি তোমাদের আজকের এই অরেঞ্জ বরফি রেসিপিটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এইরকমভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারে অরেঞ্জ ক্যান্ডি বা অরেঞ্জ জেলি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।